শুভ সকাল বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে অমাবস্যা রাতেই ছেড়ে দিয়েছিল, কাল রাতে, কিন্তু আজকে সকালে পুজো দিচ্ছি আম দিয়ে আর দুধ দিয়ে। তো প্রত্যেক দিনই আমরা যেভাবে পুজো দিই, আজকের পুজোটা একটু ভিন্ন। তো অমাবস্যা ছাড়লে ভালো করে গঙ্গার জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে, আর যেহেতু কালী ঠাকুর, তাকে তো আরও ভালো করে স্নান করিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। এখন যে বাসি কাজ তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি, তো সেই বাসি বাসনগুলো মুছে জল ঝরে গেছে, মেজে ধুয়ে নিয়ে এসেছি, সেগুলো জল ঝরে গেছে, এখন একটু গুছিয়ে রেখে নিচ্ছি। আর আজকের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত সব সময় কিন্তু আমাদের অবস্থা একরকম যায় না। তো আর একটা জিনিস যেটা আমাদের ঘরের গৃহিণীদের উচিত, সেই জিনিসগুলো যে সেভ কিভাবে করা যায়, সেটা সংসারের যে কোনো জিনিস থেকেই আমরা সেভ কিভাবে করব বা খরচ কিভাবে কমাবো, সেদিকটা কিন্তু আমাদেরই ফলো করতে হবে। যেহেতু রান্নাঘরে কোনো জিনিস সেভ করা, সেটা আমাদের দ্বারাই হবে। যেহেতু আমরা রান্নাঘরে থাকি বা রান্না বান্না করি, সবটাই আমাদের ওপরেই ডিপেন্ড করবে। তো সেই জিনিসগুলো আমাদেরই ফলো করা উচিত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের। তো সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর আজকে যেহেতু, আজকে না কালকে রাতে যেহেতু অমাবস্যা ছেড়ে দিয়েছে, আর অমাবস্যা ছেড়ে দিলে দুধ আর আম দিয়ে পুজো দিতে হয়, তো সেটাই করলাম। আর বাবুও চলে গেছে স্কুলে। আজকে বাবুকে কোনো টিফিন বানিয়ে দিইনি, যেহেতু দেরি হয়ে যাবে। ওকে আজকে টাকাই দিয়ে দিয়েছি, 10 টাকা, ও বিস্কুট কিনে খেয়ে নেবে। আর কি রান্না করব, আর বাজারে যেতে হবে না, বাজার যা আছে আজকে তাই করব, আর তেমন কিছু করব না। তো এখন বসাবো চা আগে। আর ঘরের কাজ তো মোটামুটি বাসি কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘর দোর তো গোছানো বাকি থাকে। আর তারপরে তো তোমরা জানো যে আমার কারখানায় কাজে যাওয়া থাকে, বা কারখানার কাজ ঘরে এনে কিছুটা করা বাকি থাকে, সেগুলো করব। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলতো, হয়তো নতুন কিছু তোমাদেরকে দেখাতে পারি না, যে ভিন্ন ধরনের অনেক কিছু, কিন্তু আমার যে স্ট্রাগলটা সেটাই তোমাদের সাথে তুলে ধরি। যে সংসারের কাজ করতেও কিন্তু মানুষের হয়তো কিছু কিছু বাড়িতে কিন্তু হেল্পিং হ্যান্ড প্রয়োজন হয়, সেটা তাদের ব্যাপার বা তাদের প্রয়োজন। কিন্তু আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আমি কিছুটা, তোমাদের দাদা করে কিছু কিছু সময়, যেগুলো ওর করণীয় না। যেটা আমার স্বামী রান্নার কিচ্ছু জানে না, রান্নার রও জানে না ও। মানে কি বলবো, আমার ছেলে হয়তো যেটুকু বা করতে পারবে, তোমাদের দাদা সেটুকুও পারবে না। তো সেই কারণগুলো থাকে, যে সেই সমস্ত কাজগুলো সর্বস্ব। আর ওই যে একদিনকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে 17 বছরে আমার শাশুড়ি মা কোনো দিনও, 17 বছরে না 19 বছরে এখনও পর্যন্ত খুন্তি নেড়ে দেখেনি। মানে আমার যা বিয়ে হয়ে আসার পর থেকে, আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমার শাশুড়ি এখনও পর্যন্ত করেনি। তো একঘেয়েমি করেই চলেছি। তোমাদের দাদা হয়তো পারলে হয়তো একটু হেল্প করতো, হেল্প করতো, কিন্তু তোমাদের দাদা সেটা পারে না, হয়তো চালাকি করে শেখে না, যে করতে গেলে তো শিখে গেলে করতে হবে। তো যাই হোক, অনেক বকলাম, তোমাদের হয়তো ভালো লাগছে না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আশা রাখছি যে তোমরা পাশে থাকবে। আর এতদিন ধরে যেটুকু আমার পাশে যারা যারা আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি একটা সাধারণ, একদমই সাধারণ ঘরের বউ। তো সেখান থেকে আমি আমার লাইফস্টাইলটা, আমাদের ব্লগটা ছিল মামি আর ভাগ্নি ব্লগ। তো সেখানে আমার ভাগ্নি ব্যাঙ্গালোর চলে গেছে পড়াশোনা করতে, সেখান থেকে ও পারছে না কোনো কিছু করতে, আমাকেই করতে হচ্ছে মানে চ্যানেলটাকে চালিয়ে নেওয়ার জন্য।
তো আমার লাইফস্টাইলটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, সকাল থেকে দৈনন্দিন জীবনে যে কাজ বাজ আমরা করে থাকি সবটাই শেয়ার করছি, দুঃখ কষ্ট মানে অভাব অনটন সবটাই। তো আমার পাশে থেকো তোমরা, আশা রাখছি আমি যে তোমরা আমার পাশে থাকবে। তো যদি পাশে থাকো, যারা যারা পাশে থাকবে প্লিজ কমেন্ট করো যে আছি দিদি, বা আমার থেকে ছোট হয়ে থাকলে তারা আমাকে দিদি বলো, আর যারা আমার থেকে বড় তাদের আমি বোন। তো বোন হয়ে আমার পাশে তোমরা থেকো। তো দেখো এখানে বসিয়ে দিলাম এখন চা, আর তোমাদের দাদা গেছে খাবারের জল আনতে। তো ও গেছে খাবারের জল আনতে, তো সে কারণে আমি চাটা বসিয়ে দিলাম, এসেই জানি চাটা কমপ্লিট হয়ে যায়, ও খেয়ে নিতে পারে। আর আজকে বাজারে যা আছে আমি সেটাই রান্না করব, সেটা হচ্ছে আছে গাঠি পেঁপে, আর সেমন কিছু নেই, আমড়াগুলো পুরো নষ্ট হয়ে গেছে, দেখো আমড়াগুলো পুরো পেকে গেছে। আর এখানে পাটপাতা, তো পাটপাতার বড়া খাবে আমার শাশুড়ি মা, তো বড়ার রাজা আর আমার মানে রানী, আর আমার ছেলে হয়েছে রাজা। তো যাই হোক আজকে এটাই রান্না করব। আর এই দুটো মাল কালকে রাতে আমি যখন কাজের থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম, তোমাদের দাদা কেটে না এই মুখগুলোকে ঘুরিয়ে রেখে দিয়েছে, এই যে এই মুখগুলোকে ঘুরিয়ে রেখেছে, আমি ভাঁজ করতে হবে আমাকে। তো কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নেবো, তারপরে তো ঘর দৌড় গোছানো আছে, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। এগুলো সব তোমাদের দাদা কাছ থেকে এসে জামা কাপড় ধুয়ে দেয় সেটা, আর এগুলো সব গোছাবো, তোমাদের দাদা এসে মাল গোছাবে, গোছানো হয়নি। আর এখানে দেখো চা কিন্তু হয়ে গেছে, আর এখন কিছুদিন ধরে চায়ে আমার চিনি দেওয়া হয় না, ডাস্ট যে চিনিটা করে রাখা, তো চা নামানোর পরে দুজনের 2 কাপ দিয়ে দিই, মানে 2 কাপের মধ্যে একদম সামান্য, আমাদের বাড়িতে চা একদমই অল্প চিনিতে খাওয়া হয়। আর এখানে গাঠি কচু তোমাদেরকে দেখালাম, সেটাই একটু কেটে নিচ্ছি। আর চাটাও আমি গরম গরম চা খেতে পারি না, তাই আমার চাটা রয়ে যায়, পরে খেয়ে নেব। আর বেশি কিছু তো রান্না করব না, তোমাদেরকে বললামই, তো যাই রান্না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু বেশ কিছুটা ভাত আছে গেল কালকে, তাই তোমাদের দাদাকে একটু আলু ভেজে দেব। আর এই যে বিউলির ডাল ধুয়ে নিয়েছি, আর এই যে ভাতটা জল ঢালা ভাতটাই তোমাদের দাদা আজকে খেয়ে যাবে। তো দেখো এই যে পাটপাতার বড়া করার জন্য এখানে মেখে নিয়েছি, আর বানিয়ে নিয়েছি এখানে রুটি। তো অলরেডি গরম হয়ে গেছে, আমি বড়াগুলো কিন্তু আধ ভাজা করব, এখন বড়াগুলো পুরো ভাজবো না, তো আধ ভাজা করে রাখবো। আর বড়াগুলো আধ ভাজা করে রাখলে আমার ছেলেও কিন্তু বড়াগুলো পরে গরম করে নিতে পারে। আর এদিকে দেখো আলু আর গাঠি তরকারি বানিয়েছি নিরামিষ, আজকেও নিরামিষই খাচ্ছি, কাল থেকে খাবো। আর এই যে বিউলির ডাল আলু ভাজা আর পাটপাতার বড়া আর আলু পেঁপে সেদ্ধ, আজকের এটাই আমার রান্না। আর এই যে বড়াগুলো কিন্তু আধ ভাজা হয়ে গেছে, আর পরে সমস্তটা ঠিকঠাকভাবে ভাজা হবে। আর এদিকে রান্না হতে হতে চলে এসেছি এখানে ঘরটা গুছিয়ে নিতে। ঘরের জামা কাপড়গুলো তো আমাদের প্রত্যেক দিনের কাজ, এগুলো আমাদের প্রত্যেক দিনই করতে হয়, সেটা হচ্ছে ব্যবহার করা জামা কাপড়গুলো তো আমাদের থেকেই যায়। তো মা চলে এসছে, তো মাকে সকালের পুজো দেওয়া প্রসাদটা প্রথমে দিয়ে নিলাম, আর তারপরে তো রুটি হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখালাম। তো মাকে খাবারটা দিয়ে দিয়েছি রুটি, তো মা খাচ্ছে রুটি, আর আমি এদিকে দেখলাম যে জলটা ঢালা হয়নি, আর তোমাদের দাদাকে সকালে আমার বলা হয়নি। তো রাতে যদি জলটা ঢেলে রাখা হয় তাহলে কিন্তু জলটা বেশ অনেকটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু যেহেতু হয়নি ঢালা, আর কী করব, তাই সকালবেলায় আমি এই জলটাকে ঢেলে দিলাম। দিকে রান্না মোটামুটি হয়ে এসছে, আর তার সাথে সাথে আমি গ্যাসটাকেও একটু মুছে নিচ্ছি। ভাতটা হয়নি, যেহেতু রুটি করা হয়েছে সকালবেলা, আর যেহেতু তোমাদের দাদা যে পরিমাণে ভাতটা ছিল সেই পরিমাণে ভাতটা তোমাদের দাদা আমি খেয়ে নিয়েছি। আর এইদিকে আমি এখন মালটাকে করে নিচ্ছি, মালটা ভাজ করা বাকি আছে, বাদ বাকিটা তো তোমাদের দাদাই করে রেখে গেছিলো। তো এই মালটা করে আমি যাব কারখানায়। তো দেখো চলে এসেছি এখন কারখানার কাজে। তো সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ
কিভাবে দুটো টাকা রোজগার করব সেই চেষ্টা, সংসারের অভাব অনটন দূর করতে পারি, যাতে দুজনে মিলেই একসাথে সংসারটা চালানোর চেষ্টা করি। যেহেতু দুটো মানুষের সাথে বিয়ে হয়, তো দুটো মানুষেরই কম বেশি দায়িত্ব থেকে যায়। তো আমার মনে হচ্ছে তাই আমি এভাবেই করার চেষ্টা করি। তো কাজ থেকে চলে এসেছিলাম আর ভাতে আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেটাই মেখে নিচ্ছি। আর এখানে বড়াগুলো আধ ভাজা করা ছিল, সেগুলোকে কমপ্লিটলি ভেজে নিচ্ছি। একবারে ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, তাই বড়াগুলো কমপ্লিটলি ভেজে নিচ্ছি। আর এই যে আলু আর পেঁপে সেদ্ধ, ডাল, গাঁঠি কচু তরকারি, আর সাথে আছে বড়া ভাজা। আর সন্ধেবেলা চলে এসেছি, তোমাদের দাদা যে খাওয়া দাওয়া করেছিল সেই বাসন, আর সন্ধেবেলা চা খাওয়া হয়েছিল, মা কিছু টিফিন করেছিল, তো এই টুকিটাকি বাসনগুলো থাকে, তো সেই বাসনগুলো রাতে এখানে বসেই মেজে নিচ্ছি। আর রাতে বিশেষ করে এখানেই মাজা হয়, বাইরে আর যাওয়া হয় না, মানে রাস্তায় গিয়ে আর বাসনগুলো মাজা হয় না। আর তোমাদের দাদা তো কম বেশি চাদরগুলোকে নিয়ে আসে, সেগুলোকে ওর হাতে হাতে ধরে কেটে দেওয়া, ভাঁজ করে দেওয়া, এই কাজগুলো আমার রাতে থেকে যায়। আমি কাজ থেকে এসেছি রাতেও, কিন্তু মানে বিকেলেও আমি কাজে গেছিলাম, তো কাজ থেকে আসার পরে আমার এই কাজগুলো থেকে যায়। তো আর কিছু জামা কাপড়, যেটা আমার ছেলে স্কুল থেকে আসার পরে কিছু জামা কাপড় ওর থাকে প্রত্যেক দিন। এখন তো গরমের সময়, তো গরমের সময় জামা কাপড় রোজ দিন না ধুলে কিন্তু নেক্সট পরের দিন আর পরে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। তো সেই জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল কিছুটা, আর সেগুলোকেও আমি তোমাদের দাদা চাদর ভাঁজ করতে করতে ওর সাথে আমি কিন্তু ওই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর যেটার কথা বলছিলাম, দেখো জিরের গুঁড়োর কিন্তু প্রচণ্ড দাম, তো কিছুটা পরিমাণে জিরে আর ধনে, এই জিনিসটা কিন্তু আমি আমার ভিডিওতে তোমরা দেখতে পাও, আমি এইগুলো একসাথে করে একটুখানি গরম করে নিই কড়াইয়ের মধ্যে করে। আর কেউ কিন্তু যখন প্রচণ্ড পরিমাণে রোদ থাকবে রোদেও দিয়ে নিতে পারো। আর এখানে নিয়ে এসেছিলো বিস্কুট, মানে এর আগেই নিয়ে এসেছিলো 2 প্যাকেট বিস্কুট, তো 1 প্যাকেট বিস্কুট অলরেডি শেষ হয়ে গেছে, তাই 1 প্যাকেট বিস্কুটও আমি ঢেলে নিচ্ছি। আর ওই ভাজা মশলাটা একটু গরম করে বেশ কিছুক্ষণ একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখন আমি ডাল নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কালকে সকালবেলার জন্য। আমি বাসি কাপড়ে কোনো কিছু আটার ড্রাম, চাল এগুলো কিছু ধরি না, তো সে কারণে এই জল দিয়ে যদি সকালবেলা ডালটাকে ভিজিয়ে দিই, তো সকালে তোমাদের দাদাও খেয়ে যেতে পারবে বড়াটা, তার কারণে। আর তোমাদের দাদাকে আমার বলতে হবে না যে ওখান থেকে ওটা নাও বা কিছু, সে কারণে আমি ওটা বাটিতে রেখে দিলাম। পরে এখানে একটু জল দিয়ে দেবো সকালে ঘুম থেকে উঠলে, তাহলে আমার ডালটাও ভেজানো হয়ে যাবে। আর এদিকে প্রথমে ফাইবারের মানে প্লেটে বসানো হয়েছিল, তো সেখানে দেখলাম যে না, প্লেটটা নষ্ট হয়ে যাবে গরমে। তো এখানে দেখো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ পরে এসেছি, তো এখন মিক্সিতে একটা গুঁড়ো করে নেব। এই দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আগে শুক্রবারের যে কৌটোর বাটিটা থাকে সেখানে আলাদাটা রেখে দেবো, তারপরে বাকিটা একটা অন্য কৌটোতে রাখবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।